হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকে আমরা আলোচনা করব কি নিয়ে, ডিগ্রি চেঞ্জ নিয়ে। সেটা তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। আর এই ডিগ্রি চেঞ্জে যাওয়ার আগে আমাদের যে দুটো পার্ট শিখতে হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ কি, অর্থাৎ এর কি কি প্রকারভেদ রয়েছে, আর একটা হচ্ছে ডিগ্রি চেঞ্জের কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস। সো লেটস কাম এন্ড বিগিন। দেখো, প্রথমত তোমাদের যেটা জানতে হবে যে কি ডিগ্রি চেঞ্জ। এই ডিগ্রি চেঞ্জ কটা ভাগে বিভক্ত? তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে ডিগ্রি চেঞ্জ তিনটা ভাগে বিভক্ত হলো। এবারে পজিটিভ ডিগ্রিটি কি? পজিটিভ ডিগ্রি হচ্ছে এখানে কোনো রকমের কোনো তুলনা বোঝাবে না, অর্থাৎ যখন কোনো তুলনা বোঝাবে না তখন সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এক্সাম্পল দেখো, বলছে রাম ইজ আ টল ম্যান, রাম হয় একজন লম্বা মানুষ। এখানে কিন্তু বলছে না যে রাম হয় শ্যামের থেকে লম্বা, জাস্ট বলছে যে রাম হয় একজন লম্বা মানুষ, কোনো রকমের কোনো তুলনা নেই, সিম্পল বাক্য। ঠিক আছে, এবারে আসো কম্পারেটিভে। কম্পারেটিভে কি বলছে দেখো, অ্যাডজেক্টিভ যখন দুজন ব্যক্তি বা দুজন বস্তুর সঙ্গে তুলনা করবে, অ্যাডজেক্টিভ যখন দুজন ব্যক্তি বা দুজন বস্তুর সঙ্গে তুলনা করবে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এক্সাম্পল দেখো, রাম ইজ টলার, রাম হয় লম্বা তর দেন জন, জনের থেকে। লম্বা তরটাকে কেটে দাও, জাস্ট লম্বা ভাবলেও আমাদেরকে যে রাম হয় জনের থেকে লম্বা। এখানে দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, জনের থেকে কে লম্বা? রাম। এটা খেয়াল রাখবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে যখন আসবে তখন মনে রাখবে অ্যাডজেক্টিভ দুজন ব্যক্তি বা দুজন বস্তুর সঙ্গে তুলনা করা বোঝে। তাহলে রাম ইজ টলার দেন জন, রাম হয় জনের থেকে লম্বা। সুপারলেটিভে কি? দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর সঙ্গে অ্যাডজেক্টিভ তুলনা করে। অর্থাৎ কম্পারেটিভে জেনেছিলাম দুজনের মধ্যে, আর সুপারলেটিভে পুরো ওপেন করে দিয়েছে দুইয়ের বেশি, অর্থাৎ অনেকের ক্ষেত্রে। তাহলে অনেকজন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বোঝালে তখন তাকে বলা হয় সুপারলেটিভ। এক্সাম্পল দেখো, রাম ইজ দ্য টলেস্ট ম্যান, রাম হয় লম্বাতম মানুষ ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে। অর্থাৎ ক্লাসের সমস্ত ছেলেদের মধ্যে কে লম্বা? রাম। ক্লাসে অনেক ছেলে থাকতে পারে, 100 200 বা 5 জন 6 জন 10 জন, যে খুশি, দুইয়ের বেশি। ঠিক আছে, তাদের থেকে কে লম্বা? রাম। তাহলে এখানে ওপেন করে দিয়েছি পুরো। তাহলে যখন দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর সঙ্গে অ্যাডজেক্টিভ তুলনা করবে তাকে বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে রাম ইজ দ্য টলেস্ট ম্যান ইন দ্য ক্লাস, রাম হয় ক্লাসের সমস্ত ছেলেদের মধ্যে লম্বা। ওকে, তাহলে এটা ছিল আমাদের বেসিক পার্ট যে ডিগ্রি চেঞ্জ কি এবং এর কয়টা প্রকারভেদ রয়েছে। তাহলে রুলস অফ ডিগ্রি চেঞ্জ। ওকে, রুলস অফ ডিগ্রি চেঞ্জে যখন আসছি তোমাদের এখানে কিছু নিয়মগুলোকে একেবারে মনে গেঁথে নিতে হবে, প্রয়োজন হলে মুখস্থ করে নাও। ঠিক আছে, দেখো, এক সিলেবল অ্যাডজেক্টিভ, এই যে স্ট্রং, স্ট্রং কিন্তু হচ্ছে এক সিলেবল অ্যাডজেক্টিভ। স্ট্রং কে যখন সিলেবল ফিকেশন করছো তোমরা, এটা বলছি না যে আমরা স্ট্রং, এভাবে বলছি কি, জাস্ট বলছি স্ট্রং। তাহলে দেখো, এক সিলেবল অ্যাডজেক্টিভ গুলো যেগুলো পজিটিভে থাকে সেগুলো কম্পারেটিভে এলে কি হয়ে যায়, তাদের শেষে আর যোগ করতে হয়। তাহলে এক সিলেবল অ্যাডজেক্টিভ যেগুলো পজিটিভে থাকে তাকে যখন কম্পারেটিভ করব, তার শেষে আর যোগ করে সেটাকে কম্পারেটিভ করা। অর্থাৎ স্ট্রং এর শেষে কি লাগিয়েছি দেখো, দিয়ে এসে কি স্ট্রঙ্গার। নেক্সট দেখো, যখন এই এক সিলেবল অ্যাডজেক্টিভ গুলো সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হবে তখন এর শেষে কি যোগ করতে হয়, ইএসটি। তাহলে স্ট্রং থেকে ইএসটি কি হলো, স্ট্রংগেস্ট। খেয়াল থাকবে, স্ট্রং কম্পারেটিভে স্ট্রঙ্গার, আর সুপারলেটিভে স্ট্রংগেস্ট। যদি এক সিলেবল অ্যাডজেক্টিভ গুলো দিয়ে শেষ হয়, দেখো শেষ হয়েছে কি দিয়ে, দিয়ে। এক সিলেবল অ্যাডজেক্টিভ যদি দিয়ে শেষ হয় তাহলে তার যখন কম্পারেটিভ করবে তার ক্ষেত্রে শুধুমাত্র আর যোগ করতে হয়। এখানে দেখো, ব্রেভের শেষে কি যোগ করা হয়েছে, শুধুমাত্র আর দিয়ে এসছে ফাইনালি ব্রেভার। এবারে যখন এক সিলেবল অ্যাডজেক্টিভ গুলো দিয়ে শেষ হবে তাকে যখন সুপারলেটিভ করবে কি করতে হয়, তাদের শেষে শুধুমাত্র এসটি যোগ করতে, এসটি। তাহলে ব্রেভেস্ট। তাহলে এখানে খেয়াল রাখতে হবে ভালো করে, যখন এক সিলেবল অ্যাডজেক্টিভ গুলো দিয়ে শেষ হয় সেগুলো কম্পারেটিভে করতে হলে শুধুমাত্র আর যোগ হবে, আর যখন সুপারলেটিভে করবে শুধুমাত্র এসটি যোগ হবে। থার্ড নম্বর রুল দেখো, বলছে যদি অ্যাডজেক্টিভ সিভিসি রুল ফলো করে। সিভিসি রুল বলতে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। দেখো নিচের ওয়ার্ডটার দিকে তাকাও, এখানে জি হচ্ছে কি কনসোনেন্ট, তার আগে রয়েছে ভাওয়েল, তার আগে রয়েছে কনসোনেন্ট, অর্থাৎ সিভিসি রুল। এটাকে অনেকে বলে সিভিসি রুল, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। যখন অ্যাডজেক্টিভ সিভিসি রুল ফলো করে তখন সেটা কম্পারেটিভে কি হয়ে যায়, লাস্ট লেটারটি ডাবল হয়ে যায়। অর্থাৎ এই যে জিটা, যেটা কি হয়ে যায়, ডাবল হয়ে যায় কম্পারেটিভে। তাহলে বিগ থেকে দেখো বিগার। এবারে সুপারলেটিভে যখন আসবে সেই একই প্রসেস, লাস্ট লেটার ডাবল হয়ে যাবে এবং আর বাকি যেটা ইএসটি সেটা থেকে যাবে। তাহলে বিগ থেকে দেখো বিগেস্ট, সরি এখানে একটা জি দেওয়া নেই, তাহলে বিগ থেকে কি হলো, বিগেস্ট। 4 নম্বর রুলসটা দেখো, বলছে যদি অ্যাডজেক্টিভ ওয়াই দিয়ে শেষ হয়, যদি অ্যাডজেক্টিভ ওয়াই দিয়ে শেষ হয় এবং তার আগে কনসোনেন্ট থাকে, প্রয়োজন হলে লিখে নাও। ঠিক আছে, যদি অ্যাডজেক্টিভ ওয়াই দিয়ে শেষ হয় এবং তার আগে কনসোনেন্ট থাকে, দেখো এক্সাম্পলের দিকে দেখো,
অ্যাডজেক্টিভ কি দিয়ে শেষ হয়েছে, ওয়াই দিয়ে, তার আগে কি রয়েছে, কনসোনেন্ট অর্থাৎ পি রয়েছে। তাহলে যদি অ্যাডজেক্টিভ ওয়াই দিয়ে শেষ হয় এবং তার আগে কনসোনেন্ট থাকে তাহলে কম্পারেটিভে ওটা কি হয়ে যায়, ওয়াইয়ের স্থলে আই হয়ে যায় এবং বাকি যেটা ইয়ার যোগ হয় ইয়ার। তাহলে হ্যাপি ওয়াইয়ের স্থলে কি হয়েছে, আই এবং ইয়ার যোগ হয়েছে, টোটাল হলো কি হ্যাপিয়ার। তাহলে হ্যাপি থেকে হ্যাপিয়ার। আর নেক্সট সুপারলেটিভও একই রকম, সেই ওয়াইয়ের স্থলে আই হয়েছে বাকি ইএসটি, তাহলে হ্যাপিয়েস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। নেক্সট দেখো 5 নম্বরে বলছে যদি এক সিলেবলের বেশি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, এক সিলেবলের বেশি। দেখো এই যে বিউটিফুল, বিউটিফুলটাকে সিলেবলিফিকেশন করো দেখি, বিউটিফুল, বিউটিফুল একের বেশি সিলেবল হচ্ছে, তাহলে যখন একের বেশি সিলেবল ব্যবহৃত হবে সেগুলো কম্পারেটিভে কি হয়ে যায়, তাদের আগে মোর ব্যবহৃত হয়। তাহলে ফাইনালে দাঁড়ায় কি, মোর বিউটিফুল। আর সুপারলেটিভে তাদের আগে কি করতে হয়, মোস্ট। তাহলে দাঁড়ায় কি, মোস্ট বিউটিফুল। এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, 6 নম্বরে দেখো এখানে এক্সাম্পলটা রয়েছে গুড। অর্থাৎ কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো কম্পারেটিভ বা সুপারলেটিভে কোনো রকম নিয়ম মানে না, অর্থাৎ এগুলো ব্যতিক্রমী নিয়ম। মানে আমাদের জেনারেল নিয়ম কি রয়েছে, হয় কম্পারেটিভে তার শেষে ইয়ার যোগ হবে আর সুপারলেটিভে ইএসটি যোগ হবে, আর না হলে শুধু আর যোগ হবে কম্পারেটিভে, আর না হলে শুধু এসটি যোগ হবে। কিন্তু এখানে কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ কিছু ব্যতিক্রমী ওয়ার্ড রয়েছে আর কি। দেখো গুড, গুডের যখন কম্পারেটিভ করবে সেটা হবে বেটার, এবং যখন সুপারলেটিভ করবে সেটা হচ্ছে বেস্ট। এই 6টা নিয়ম মেইনলি তোমাদের জানতে হবে যখন তোমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করছো বা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করছো। এই 6টা রুল একেবারে মনে গেঁথে নিতে হবে, তারপরে যাও ডিগ্রি চেঞ্জ। ওকে, তাহলে এখন আমরা সরাসরি ডিগ্রি চেঞ্জে চলে যাব। ফার্স্ট দেখো সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করবে। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ রয়েছে ডিগ্রি চেঞ্জ ফ্রম সুপারলেটিভ টু কম্পারেটিভ, মানে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়। দেখো সুপারলেটিভ বোঝার উপায় হচ্ছে এই ধরনের অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ যখন সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হবে তার আগে দি এবং পরে অফ বা ইন বসে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে অ্যাডজেক্টিভ যখন সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয় তখন তার আগে দি এবং পরে অফ বা ইন বসে, এটা চেনার উপায় সুপারলেটিভ ডিগ্রি। ওকে, এবারে দেখো এর যে রুলস গুলো রয়েছে সুপারলেটিভ থেকে যখন কম্পারেটিভে তোমরা চেঞ্জ করছো কি কি রুলস তোমাদেরকে মেনটেন করতে হবে। ফার্স্ট রয়েছে দেখো অ্যাডজেক্টিভটিকে তোমাদের কি করতে হবে, কম্পারেটিভ করে নিতে হবে। সুপারলেটিভে কি ব্যবহৃত হয়, বেস্ট, অর্থাৎ গুড, গুডটা হচ্ছে পজিটিভে ব্যবহৃত হয়, আর বেটারটা হচ্ছে কম্পারেটিভ, আর বেস্টটা হচ্ছে সুপারলেটিভ। এখানে রয়েছে প্রথমে সুপারলেটিভ বেস্ট, তার থেকে কম্পারেটিভ করতে হলে কি করতে হবে, বেটার। এবার 2 নম্বর রুলস রয়েছে কি, এরপরে দেন এনি আদার বসাতে হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভটা বসানোর পরে অ্যাডজেক্টিভটাকে কম্পারেটিভ করে নেওয়ার পরে তোমাদের কি করতে হবে, দেন এনি আদার বসাতে হবে। ওকে, এটা ছিল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরে বলছে দেখো যদি সুপারলেটিভ ডিগ্রিতে, যদি কখনো সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থেকে থাকে, ওয়ান অফ দা, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে এটা কি হবে, দেন মোস্ট আদার। তখন আর দেন এনি আদার হবে না, কি হবে, দেন মোস্ট আদার। এই ছিল টোটাল 3টা রুল সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময়। ওকে, এবার সরাসরি এক্সাম্পলে আসো। দেখো এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল রয়েছে সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সচিন হয় সবচেয়ে ভালোতম ব্যাটসম্যান এই বিশ্বে। এখানে তাহলে এটা যে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে এটা বুঝবো কি করে, এটা বোঝার দুটো উপায় হচ্ছে, একটা কি অ্যাডজেক্টিভটা সুপারলেটিভে থাকবে, এখানে রয়েছে গুড, বেটার, বেস্টে রয়েছে। আর একটা জিনিস দেখো এই অ্যাডজেক্টিভের আগে কি রয়েছে, দি, এবং পরে রয়েছে ইন, অর্থাৎ আগে দি পরে অফ বা ইন, যখন যেটা যেখানে বসবে। ওকে, তাহলে এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। একে কিসে ট্রান্সফার করবো আমরা, কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সচিন হয় এই বিশ্বে ভালো ব্যাটসম্যান, তাহলে প্রথমে আসবে সচিন, তারপরে কি হলো ইজ, সচিন হয়। এবারে কি করতে হবে আমাদেরকে, অ্যাডজেক্টিভটিকে কম্পারেটিভ করে নিতে হবে। এই বেস্টের কম্পারেটিভ হচ্ছে কি বেটার, অর্থাৎ গুডটা হচ্ছে পজিটিভ, বেটারটা হচ্ছে কম্পারেটিভ এবং বেস্টটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে সচিন ইজ বেটার। এবারে কি বলেছে, অ্যাডজেক্টিভটাকে যখন কম্পারেটিভ করে নিচ্ছ এরপরে যোগ করো দেন এনি আদার। তাহলে দেন এনি আদার যোগ করে দিলাম অ্যাডজেক্টিভের পরে, তাহলে সচিন ইজ বেটার দেন এনি আদার। বাকি থাকলো ব্যাটসম্যান, ব্যাটসম্যান ব্যাটসম্যানের জায়গায় এলো, আর ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড। ফাইনাল অ্যান্সার এসে দাঁড়ালো সচিন ইজ বেটার দেন এনি আদার ব্যাটসম্যান ইন দা ওয়ার্ল্ড। ওকে, এবার 2 নম্বর এক্সাম্পলটা দেখো। 2 নম্বর এক্সাম্পলে রয়েছে কলকাতা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিটিজ। কলকাতা হয় সবচেয়ে মূল্যবান শহর। তাহলে দেখো একে যখন তোমরা কম্পারেটিভ করতে চাইছো, এবার কলকাতা হয়, তাহলে কলকাতা হয় এর জায়গায় কলকাতা
কলকাতা ইজ, তাহলে কলকাতা হয়। বাকি থাকলো ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিটিজ। এখানে রুলসটা বলেছিল দেখো 3 নম্বরে, যদি ওয়ান অফ দ্য থাকে সুপারলেটিভে তাহলে সেটা কি হয়ে যায় কম্পারেটিভে, দেন মোস্ট আদার, তাহলে এটা আমরা পরে করছি। বাকি থাকলো কি, প্রথমে অ্যাডজেক্টিভটিকে আমাদের কি করে নিতে হবে কম্পারেটিভ। আমরা রুলস গুলো আলোচনা করার সময় বলেছিলাম একবার যে এক সিলেবলের বেশি অর্থাৎ একের বেশি সিলেবল যখন কোনো ওয়ার্ডে থাকে সেটাকে কম্পারেটিভ করতে হলে কি হয়, মোর ভ্যালুয়েবল হয়। মোর অর্থাৎ মোর যোগ করতে হয়, মানে অ্যাডজেক্টিভের আগে মোর যোগ করতে হয় এবং সুপারলেটিভে মোস্ট যোগ করতে হয়। এখানে তো সুপারলেটিভে অলরেডি রয়েছে মোস্ট, তাহলে কম্পারেটিভে যখন নিয়ে আসবে এখানে এটা মোর হয়ে যায়। তাহলে মোর নিয়ে এলাম মোস্ট থেকে, আর বাকি থাকলো ভ্যালুয়েবল থেকে ভ্যালুয়েবল, তাহলে কলকাতা ইজ মোর ভ্যালুয়েবল। এরপরে কি দিতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে, যেটা হয় দেন, অ্যাডজেক্টিভের পরে দেন এলো। এবারে 3 নম্বর রুলসে যেটা বলেছিল ওয়ান অফ দা থেকে কি হয় দেন মোস্ট আদার, এখানে রয়েছে দেখো ওয়ান অফ দা, এখান থেকে কি হবে দেন মোস্ট আদার, আর বাকি থাকলো সিটিজ। তাহলে কলকাতা ইজ মোর ভ্যালুয়েবল দেন মোস্ট আদার সিটিজ। ওকে, এটা ছিল সুপারলেটিভ থেকে কম্পারেটিভে ডিগ্রি চেঞ্জ করার রুলস এবং এক্সাম্পল। এখানে তোমাদের যে কাজটা হবে আরো কয়েকটা এক্সাম্পলকে এইভাবে চুজ করে নাও, দিয়ে এগুলোকে বারে বারে প্র্যাকটিস করো, আর যদি কোনো সমস্যা ফেস করো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ওকে, নেক্সট সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে তোমরা চেঞ্জ করবে। ওকে, এখানে লেখা রয়েছে দেখো, ডিগ্রি চেঞ্জ ফ্রম সুপারলেটিভ টু পজিটিভ, অর্থাৎ সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভে ডিগ্রি চেঞ্জ করবে। এখানে যে রুলস গুলো রয়েছে, এটা তো প্রথম রুলসটা যেটা রয়েছে, প্রথম রুলস নয় ঠিক, এটা যেটা রয়েছে কি সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায়টা আগে বলেছিলাম, আগে দি এবং পরে অফ বা ইন বসে ছাড়ো। এবারে সুপারলেটিভ থেকে যখন পজিটিভে ট্রান্সফার করবে অর্থাৎ চেঞ্জ করবে, এর যে রুলস গুলো রয়েছে, পজিটিভ ডিগ্রির শুরুতে কি বসাতে হয় নো আদার। তাহলে যখন সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে করছো তখন প্রথম রুলটা যেটা হবে, পজিটিভ ডিগ্রির শুরুতে কি বসবে নো আদার। এবারে 2 নম্বর রুলসে কি বলছে, অ্যাডজেক্টিভটিকে কি করে নাও পজিটিভ করে নাও। বেস্ট, এটা যদি সুপারলেটিভে থাকে এর পজিটিভ কি হচ্ছে গুড, গুডটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ হচ্ছে বেটার এবং সুপারলেটিভ হচ্ছে বেস্ট। তাহলে এটা 2 নম্বর রুল এলো। 3 নম্বর রুলে কি বলেছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাজ এবং পরে অ্যাজ বা সো বসাতে হবে। তাহলে 3 নম্বর রুল কি বলছে, অ্যাডজেক্টিভের আগে অ্যাজ এবং পরে তোমরা অ্যাজ বসাতে পারো বা সো বসাতে পারো। এটা গেল 3 নম্বর। 4 নম্বর কি বলেছে দেখো, যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থাকে, সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দা থাকে তাহলে পজিটিভ ডিগ্রির বাক্যটি শুরু হবে কি দিয়ে, ভেরি ফিউ দিয়ে। তাহলে যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থাকে তাহলে পজিটিভ ডিগ্রিটা শুরু হবে ভেরি ফিউ দিয়ে, তখন আর নো আদার হবে না, এটা খেয়াল রাখবে। এবার সরাসরি এক্সাম্পলে আসো। ফার্স্ট এক্সাম্পলটা রয়েছে দেখো, সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সচিন হয় এই বিশ্বে সবচেয়ে ভালো ব্যাটসম্যান। একে যখন পজিটিভ করবে তখন ফার্স্ট রুলটা কি বলেছে, নো আদার বসাতে হয়, পজিটিভের শুরুতে নো আদার। এবারে তোমাদেরকে এই বাক্যটাকে ভালো করে বুঝতে হবে, এখানে বলেছে সচিন হয় সবচেয়ে ভালোতম ব্যাটসম্যান এই বিশ্বে, তার মানে যখন পজিটিভে নিয়ে আসছো সচিনের থেকে আর কেউ ভালো ব্যাটসম্যান নেই, এটা তোমাদেরকে চিন্তা করতে হবে, সচিনের থেকে আর কেউ ভালো ব্যাটসম্যান নেই। তাহলে দেখো নো আদার ব্যাটসম্যান, কোনো ব্যাটসম্যানই ইজ হয় না, তাহলে কোনো ব্যাটসম্যানই হয় না। এবারে কি বলেছে 2 নম্বর রুলসে, অ্যাডজেক্টিভটিকে পজিটিভ করে নাও। এখানে অ্যাডজেক্টিভ কি রয়েছে বেস্ট, বেস্ট থেকে নিয়ে আসো গুড, কারণ পজিটিভে হয় গুড, কম্পারেটিভে বেটার এবং সুপারলেটিভে বেস্ট। এটা গেল গুড, একটু ফাঁকা রাখবে সামনে, গুড লেখার আগে একটু সামনে ফাঁকা রাখবে। এবার 3 নম্বর রুলসটি বলেছে দেখো, অ্যাডজেক্টিভের আগে অ্যাজ এবং পরে অ্যাজ বা সো বসাতে হয়। তাহলে অ্যাডজেক্টিভটি ছিল কি আমাদের গুড, এর আগে তোমরা অ্যাজ বসিয়ে দাও এবং পরে অ্যাজ বসাও বা সো বসাও যেটা খুশি বলো। তাহলে নো আদার ব্যাটসম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ, কার মতো নয় বা কার মতো ভালো নয়, সচিনের মতো ভালো নয়, তাহলে সচিনকে দিয়ে দাও। তাহলে নো আদার ব্যাটসম্যান ইজ হয় অ্যাজ গুড অ্যাজ সচিন, সচিনের মতো এতটা ভালো নয় ইন দ্য ওয়ার্ল্ড এই বিশ্বে। যখন সুপারলেটিভ থেকে পজিটিভ করবে তখন একটু চিন্তা করে করবে যে সচিন যদি সবচেয়ে ভালো ব্যাটসম্যান হয় এই বিশ্বে তাহলে তার মতো আর কোনো ভালো ব্যাটসম্যান নেই, তাহলে নো আদার ব্যাটসম্যান ইজ, কোনো ব্যাটসম্যানই হয় না অ্যাজ গুড অ্যাজ, এতটাই ভালো সচিন, সচিনের মতো ইন দ্য ওয়ার্ল্ড এই বিশ্বে। নেক্সট এক্সাম্পল দেখো, কলকাতা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিটিজ। কি বললো, কলকাতা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিটিজ, কলকাতা হয় সবচেয়ে মূল্যবান শহর। এবারে একে যখন তোমরা পজিটিভে করবে, এখানে একটা রুলস ছিল দেখো 4 নম্বরে, যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থাকে, যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থাকে তাকে যখন পজিটিভ করবে সেই বাক্যটি শুরু হবে কি দিয়ে, ভেরি ফিউ দিয়ে। এখানে বাক্যটি শুরু হয়েছে দেখো ভেরি ফিউ, এখানে আর নো আদার হয়নি,
ওয়ান অফ দ্য থাকলে সুপারলেটিভে পজিটিভের বাক্যটি শুরু হবে ভেরি ফিউ দিয়ে। তাহলে কলকাতা হয় সবচেয়ে মূল্যবান শহর, তাহলে কোনো শহরই কলকাতার মতো এতটা মূল্যবান নয়। দেখো ভেরি ফিউ সিটিজ, এবারে কি দেবে সিটিজের পরে আর, সিটিজটা প্লুরাল হয়েছে, ভেরি ফিউ সিটিজ আর, এবারে কি থাকবে আমাদের রয়েছে অ্যাডজেক্টিভটিকে কি করতে হবে আমাদেরকে পজিটিভে নিয়ে আসতে হবে। এখানে রয়েছে মোস্ট ভ্যালুয়েবল, এই মোস্ট ভ্যালুয়েবলটা কি হয়ে যায়, এটা যখন পজিটিভে আসবে শুধু ভ্যালুয়েবল হয়ে যায়, কারণ আমরা বলেছিলাম এক সিলেবলের বেশি যখন ওয়ার্ড পজিটিভে ব্যবহৃত হয় সেটার কম্পারেটিভ হয় মোর, মানে মোর হয়ে যায়, এক্সট্রা যোগ হয়ে যায়, আর সুপারলেটিভে কি যোগ হয়ে যায়, মোস্ট যোগ হয়ে যায়, আর শুধু পজিটিভে কি থাকবে নর্মাল ওয়ার্ডটাই থাকবে, অর্থাৎ নর্মাল অ্যাডজেক্টিভটি। তাহলে ভ্যালুয়েবল, তাহলে ভেরি ফিউ সিটিজ আর ভ্যালুয়েবল। এবারে বলেছে অ্যাডজেক্টিভের আগে অ্যাজ পরে অ্যাজ বা সো, তাহলে অ্যাজ বসাও এখানে এবং পরে অ্যাজ বা সো। তাহলে ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ, কার থেকে, কলকাতা, কলকাতার থেকে। তাহলে কি দাঁড়ালো, কলকাতা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিটিজ, এর পজিটিভ হলো ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ কলকাতা। একটাই জিনিস, যখন তোমরা ডিগ্রি চেঞ্জ করছো তখন রুলসগুলোকে একটু খেয়াল রাখো, আর কিচ্ছু নেই, সাধারণ জিনিস এগুলো, ঠিক আছে। এবারে কিছু এক্সাম্পল দেখো, যে এক্সাম্পল গুলো তোমরা কোশ্চেন ব্যাংকে পেতে পারো, বা স্যারেরা তোমাদেরকে টেস্ট করার জন্য এইভাবে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে। দেখো রয়েছে পজিটিভে একটা এক্সাম্পল, নো আদার ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গুড অ্যাজ সচিন, মানে কোনো ব্যাটসম্যানই এই বিশ্বে এতটা ভালো নয় যতটা সচিন। একে কম্পারেটিভ তুমি কিভাবে করবে, তাহলে কম্পারেটিভে নিয়ে আসার জন্য তোমাকে মনে করতে হবে যে দুজনের মধ্যে তুলনা বোঝাতে হবে, আর এখানে দেন বসাতে হয় মানে অ্যাডজেক্টিভের পরে, তারপরে এনি আদার বসাতে হয়, আর সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকলে তখন দেন মোস্ট আদার বসাতে হয়, আর অ্যাডজেক্টিভটিকে কি করে নিতে হয়, কম্পারেটিভ করে নিতে হয়। দেখো যখন কম্পারেটিভে নিয়ে আসছো তাহলে কি করতে হবে, কোনো ব্যাটসম্যানই সচিনের মতো এতটা ভালো নয়, তাহলে সচিন হয় ভালো ব্যাটসম্যানের থেকে, কোনো ব্যাটসম্যানের থেকে। তাহলে দেখো সচিন ইজ বেটার, কারণ আমাদের অ্যাডজেক্টিভটিকে কি করে নিতে হবে, কম্পারেটিভ করে নিতে হবে। এখানে অ্যাডজেক্টিভ কি, গুড, গুড থেকে বেটার, তাহলে সচিন ইজ বেটার, সচিন হয় ভালো, এবারে অ্যাডজেক্টিভের পরে কি বসাতে হয়, দেন এনি আদার, তাহলে সচিন ইজ বেটার দেন এনি আদার, সচিন হয় ভালো দেন এনি আদার ব্যাটসম্যান, অন্য ব্যাটসম্যানের থেকে ইন দা ওয়ার্ল্ড, এই জগতে। তাহলে পজিটিভে যখন ছিল নো আদার ব্যাটসম্যান ইন দা ওয়ার্ল্ড ইজ অ্যাজ গুড অ্যাজ সচিন, এটা কম্পারেটিভে হবে সচিন ইজ বেটার দেন এনি আদার ব্যাটসম্যান ইন দা ওয়ার্ল্ড, আর সুপারলেটিভে যখন হবে সচিন হয় সবচেয়ে ভালো ব্যাটসম্যান এই বিশ্বে, তাহলে দেখো সচিন ইজ, সচিন হয়, এবারে অ্যাডজেক্টিভটিকে কি করে নিতে হবে তোমাদেরকে, সুপারলেটিভ করে নিতে হবে। তাহলে বেটারের সুপারলেটিভ কি, বেস্ট, গুড, বেটার, বেস্ট। এবারে আগে কি বসিয়েছি, দেখো দি বসিয়েছি, কারণ সুপারলেটিভে আসার আগে আমরা একটা কথা বলেছিলাম রুলসে, যে সুপারলেটিভ যখন অ্যাডজেক্টিভ সুপারলেটিভে ব্যবহৃত হবে তার আগে দি এবং পরে অফ বা ইন মাস্ট বসবে। দেখো তার আগে কি বসিয়েছি আমরা, দি, তাহলে সচিন ইজ দ্য বেস্ট, বাকি থাকলো ব্যাটসম্যান, তাহলে সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান, এবারে পরে কি বসিয়েছি আমরা, ইন, যেখানে ইন বসবে ইন, যেখানে অফ বসবে অফ বসাতে হবে। তাহলে সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন, আর বাকি যেটা থাকলো দ্য ওয়ার্ল্ড, তাহলে সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এগুলো একটু খেয়াল রাখবে, এগুলো কোশ্চেন ব্যাংকের থেকে থাকে, আর এছাড়া স্যারেরাও টেস্ট করার জন্য তোমাদেরকে দেয়। তাহলে আজকে এই পর্যন্ত, এখনো যদি তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে দয়া করে কমেন্ট করো।